আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী ভোলা। তবে কেন হে মুসলমান এক করি আহ্বান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বাঘারপাড়া থানার অন্তর্গত রায়পুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত তফসির বারান মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সাবেক প্রধান শিক্ষক, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ, মসিহুল আজম আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, অত্র এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব দামাত বারাকাতুহু আলিয়া, এতক্ষণ যারা আলোচনা রেখেছে হায়াতে তাজ্জুবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আলেমদের, বলেন আমিন। এই অনুষ্ঠানের প্রধান মেহমান শাইখুল মাশায়েখ, অত্র এলাকার কৃতি সন্তান, জেলা আমির যশোর শহর শাখা বাংলাদেশ জামাত ইসলামী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক গোলাম রসুল দামাত বারাকাতুহু আলিয়া। মঞ্চে বসা আছেন আমাদের এলাকার সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন মামাজান জনাব ডক্টর আব্দুল মান্নান আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। যার মাধ্যমে পর্যন্ত এসেছে সেই কুষ্টিয়া থেকে বড় ভাই মাওলানা আব্দুল সালাম সহ এই কমিটিতে যারা আছে বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বাঘারপাড়া থেকে এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ সহ যারা প্রশাসন থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে আমরা এসেছি, ইবাদত যেভাবে করা লাগে আমাদের সে পরিবেশ এখনো হয়নি। আপনারা কথা যারা বলছেন কি আসছে কে দেখবেন কি আমি কি পরিমণি কে দেখবেন? কালকে ইন্টারনেট থেকে নামিয়ে দেখে নিন, বসে যেখানে আসেন হয় দাঁড়িয়ে থাকেন না বসে, যেহেতু জায়গাটা ভেজা তো বসতে বলছি না, দাঁড়িয়ে থাকেন, যেখানে আসেন ওইভাবে থাকেন। কি বলবো আর বলে সেখানে দেখতাম মাঝে মাঝে যে আদালতে যখন নিয়েছে তো পরিমণিরে মানুষ এভাবে হোম রেখে, আমি কি আমার দেখার কি আছে, মানুষ বসে ভাই যারা দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে থাকেন, জায়গা পেলে বসেন। আমি বসতে বলছি না কারণ জায়গাটা এখনো ভেজা। আমার এইটুকু আসতে কত সময় লেগেছে দেখেছে, আমি 2:45 এখানে এটা বসিয়েছি, খাবার খেয়ে এটুকু আসতে এই পর্যন্ত 4টা বাজে। এখন রাস্তাঘাটে আপনি চলে যেতে বলবো না, একটা পা ফেরার জায়গা নেই বাইরে। আমার মনে হয় 5 তারিখের আগে যদি আপনারা এত মানুষ আসতে কখন 144 ধারা 45 ধারা চালু হয়েছে। যাক, সুযোগ আল্লাহ যখন দিয়েছেন আমরা সুযোগকে নিয়ামতের যে শুকরিয়া আদায়ের মাধ্যমগুলো আছে কোরআনে কারিমে বর্ণিত আমরা ওইভাবে সামনে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, একটু চুপ করে ভাই, আমি হাতে ভাই ধরে বলছি চুপ করে, না চাই করে চুপ করে কথা বলবেন না। কি আসছে এতক্ষণ লাগে
আরে মানুষ কি বলবে, যাওয়ার সমস্যা এই লোকজনের ভিড়ের কারণে। ক্যামেরার লোকটাই কথা বলতেছে, এখানে কথা সর্ব হয়ে গেছে। মানুষ সর্বত হয়ে গেছে। এখান থেকে বসেন ভাই, এই যারা দাঁড়িয়ে আছে বসে আছে। এবাদত যেহেতু চলছে, আপনি তো এবাদতের মধ্যে মনে করেন নাকি? কি আশ্চর্য, কথা বন্ধ করেন। এমনিতেই মানুষের গরমে সহ্য হচ্ছে না, আমাদের কথা বলবে না ভাই। নামাজ আমরা এবাদত মনে করে পড়তে যাই, নামাজে দাঁড়িয়ে কেউ কথা বলে? এদিকে ওদিকে তাকায়, শুধু কয়টা ফ্যান আছে এটা বলি না। ওইটা যদি এবাদত মনে করে, এত কন্ট্রোল করেন নিজেকে, এটাও তো এবাদত চলছে। 1 ঘন্টা সময় যে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এটা হক আদায় করা দরকার। আমরা চেষ্টা চালাচ্ছি খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে কোরআন কারীম থেকে কিছু কথা শোনার এবং প্র্যাকটিক্যাল লাইফে যেন আমল করতে পারি, ওই রকম মন মানসিকতা তৈরি করার তৌফিক দেন, আমিন। যিনি আমাদেরকে নিয়ে এসেছেন তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমে আল্লাহ তাকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছে। আমরা যেহেতু তাফসীরে প্রবেশ করব, এজন্য ভূমিকায় কথাগুলো কয়েক মিনিটে বলা জরুরি মনে করছি, খুব খেয়াল করে শুনে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন বিশেষ করে 7টা নামে। তার 1 নাম্বার নাম হচ্ছে ইয়াসিন। কি বললাম? আমরা অনেকে এখানে যারা আছি জানি ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম করা শরীরের সওয়াব হয়, এটা জানেন তো? কেন হয় বলেন তো? এটা কোরআনের দিল বলা হয়, অন্তর বলা হয়। এর ভেতরে 83টা শিক্ষা দিয়েছেন আল্লাহ। এগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিপালন করতে পারি, আপনি একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন, মাস্ট বি, কোনো সন্দেহ নেই। প্রথম শিক্ষাই হচ্ছে ইয়াসিন। প্রথম কি? আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আর সিন এই দুইটা শব্দের অর্থ দিয়েছেন 5টা। ইয়া মানে হে, এটা হরফে নেদা। সিন মানে সাজ্জেদ। সাইয়্যিদ শব্দের অর্থ তিনি বলেন 5টি। 1 নম্বরে সাইয়্যিদুল আলামিন, 2 নম্বরে সাইয়্যিদুল বাশার, 3 নম্বরে সাইয়্যিদুল কাউনাইন, 4 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, 5 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। যশোরবাসী যেহেতু পছন্দ গরম এবং সময়ও কম, খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। 1 নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়্যিদুল আলামিন। শুধু আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানা যাবে না। ইয়াসিন হে নেতা, এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে বের করেছেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? আরো জোরে। বারবার বলছি কারণ এটা শুধু দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয়, ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, যেহেতু আপনি শুধু বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে না, এই পৃথিবীতে এখন 228টার উপরে রাষ্ট্র আছে, স্বাধীন পরাধীন মিলে। যেখানেই বাস করেন সেখানে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই, আমি আছি মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, যেখানেই থাকবেন ওখানেই আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শব্দটার পক্ষে আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ইলা আখিরি আয়াত।
সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জগতে আমি আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। যেখানে আল্লাহর যে সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওরকম বিধান নাজিল করছে। আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাজিল করেছে ওখানে যারা আছে, কিন্তু নেতা আদর্শ মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহকে। এই শব্দের সাথে দ্বিমত আছে কারণ বলেন কেন বারবার বলছি বলেন তো? এরা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো কসম আল্লাহ আর আমি এর ময়দানে বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের সাথে, কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন তার বিচারের ধাপগুলো হবে তিনটা। তাফসীরে মনির মুফাসসির লিখেছেন, এক নাম্বারে মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এ বাংলাদেশে প্রায় ৪৮,০০০-এর উপরে এখন দরবার আছে সরকারি জরিপে। কত? বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে। তাহা মিথ্যা কথা। কোরআনে কারিমের সূরা মারিয়াম ১৬ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠার ১৫ নম্বর লাইনের ৯৫ নম্বর আয়াত শেষ নাম্বার রুকুতে আছে। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের প্রতিটি মানুষকে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করাবো বিচারের জন্য স্রেফ একা একা। কয়জন করি বলেন? তাহলে এই কথার এগেইনস্টে যে কথাগুলো চলছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশে, এটা যে পুরা ধোঁকাবাজি, মিথ্যা। কারো উপরে ভরসা করা যাবে না। আপনাকে উঠতে হবে কিয়ামতে স্রেফ একা একা, কেউ থাকবে না। একটু বাস্তবতা নিয়ে ভাবুন তো। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থার প্রথম ধাপে যখন আল্লাহ আপনাকে ডাকবেন, আপনি যে জীবন তৈরি করলেন জীবনের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে যে আল্লাহ পাকের সামনে আপনার জীবনের হিসাব দেওয়া যাবে? মাঝে মাঝে একা একা যখন থাকি ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখ, এই 10টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ও যশোরবাসী, আমার যে জীবনের অবস্থা, আমার তো মাঝে মাঝে এই ধারণা চিন্তা আসে যে না, এই 10 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনি পারবেন? কিয়ামতের দ্বিতীয় ধাপ সেটা শুরু হবে, এবার আল্লাহ একা ডাকবে না। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে বিচারের জন্য প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এতক্ষণ পর্যন্ত ৪-৫ মিনিট আপনাদেরকে আমি উল্টাপাল্টা বলছি না, এই কারণে কিয়ামতে কিন্তু আপনি এবার দ্বিতীয় ধাপে আল্লাহর কাছে একা উঠতে পারবেন না, নেতা সহ উঠতে হবে। আগে আপনার নেতা, এরপরে কর্মী। যশোরবাসী, পাশের জেলায় তো আমার বাড়ি, আপনাদেরকে খুব ভালোবাসি। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জীবন ভুল পথে আছে। যেহেতু আল্লাহ নিজে জানিয়েছেন কিয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে, আগে নেতা এরপরে আপনি। এবার নিজে ভেবে বলেন তো যে নেতার আদর্শ আপনি মানেন, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেন, যার আদর্শ মানে আপনি খুশি, সেই লোকটা যদি আপনার সামনে কিয়ামতে থাকে, আপনি তার পেছনে বলেন ওর যা চরিত্র, ওর যা আদর্শ, ওর যা চেহারা চলা, ওকে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? দেখলে এখন বলছে না, তো ধরা খাবে।
না, যার পেছনে আছে এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না। এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না, নাকি আপনি ধরা খাবেন? ধরা খেতে চান? এই জন্যে আমি আহ্বান জানাচ্ছি, যাদের নেতা ঠিক নেই, এখন যদি বলেন নবী চিত নেই, আমি মানবো কাকে? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির আয়াত। সূরা নিসা 5 নাম্বার 12 6 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে 60 নাম্বার আয়াত, এটা প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলাল কোরআন পাবেন। সাইয়েদ কুতুব লিখেছেন, আল্লাহ ডাক দিয়েছেন, ঈমানদারেরা আমাকে মেনে নাও, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, নেতা আছে, আমাদের এলাকায় জামাতের প্রতিষ্ঠাতা আজকের মাহফিলের সভাপতি না, সভাপতি অসুস্থ, চলে যাচ্ছে, দোয়া চেয়েছে, আমরা দোয়া করছি ইনশাআল্লাহ। নিদান এখানে আরেকজনকে বসিয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যশোরবাসী, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে, এখানে কোনো শর্ত দেওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না। এই জন্য আতিউল শব্দটা, এই ভাব, এই ক্রিয়া, এই ফেল, এটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না, এই জন্য উলিল আমর কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান, নেতা মানতে চান, সামনে রাখতে চান, দেখতে হবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা যে একটা নফল না, মুস্তাহাব না, সুন্নাত না, এটা ফরজ। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়ে, আদর্শ ঠিক করাটাও আমাদের জন্য এই মুহূর্তে ফরজ, কারণ এটার সাথে আমার আখিরাত জড়িত। কথা বলে ঠিক কিনা? যাদের ঠিক নেই, আশা করছে আপনি এখনই পাঠিয়ে যাবে। আল্লাহ রাসূলকে যে লোক মেনে চলে, তাকে আপনার মানা ফরজ। যে আল্লাহ রাসূলকে মানে না, তাকে মানা হারাম। এবার আপনার বিবেকের উপরে দিলাম। একথা শোনার পরে কারো যদি মনে হয় এটা তো রাজনীতি হয়ে গেল, হ্যাঁ এটা রাজনীতি, আপনার কাছে যারা উল্টো পাল্টা মনে না হয়, এজন্য আমি আয়াত পারা, পৃষ্ঠা, লাইন, রোগো, সূরার নাম, তাফসীরের নাম বলেছি। আপনি বাড়িতে যেয়ে মিলিয়ে দেখেন, যদি না পান আমি আর কথা বলবো না, কিন্তু যদি পান আপনাকে মেনে নেওয়া লাগবে। কথা বলেন, আপনি নিজে পড়াশোনা করবেন না কোরআন, হামজা এত পড়াশোনা করে বলবে, আপনি মানবেন না। কি হয়েছে, কি হয়েছে বলেন? আহ্বান জানাচ্ছি আপনার সাথে যেহেতু আখিরাত সম্পর্কিত, এই জন্য আদর্শটা ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, তাকে আপনি মেনে নেবেন বলে আমার বিশ্বাস। নয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর জন্য এসেছেন। আল্লাহ আমাদের মনের অবস্থা যেন পরিবর্তন করে দেন, বলেন আমিন। এখানে একটা হাদিস মনে পড়ছে, মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী জানিয়েছেন, এই পৃথিবীতে কোরআনে কারীম যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। যশোরবাসী, শব্দের দিকে খেয়াল করেন।
নবীকে দল্লা শব্দ দিতে পারতেন, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো। আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা যেহেতু আবাল্লা ইয়াদিল্লু বারে ফাল থেকে এসেছে, এই জন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন, কোন দলে হোক, কোন দরবারে হোক, কোন আস্তানায় হোক, কোন দরগায় দুর্গায়, সেখানে বলেন আপনার নিয়ত ভালো ছিল যে আমি ভালো হব। কিন্তু কোরআনে কারীম যদি সেখানে না থাকে, কোরআনের নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আপনাকে গোমরা বানিয়ে দেবে। কত বড় ভয়ঙ্কর শব্দ দেখেছেন, আল্লাহ দায়িত্ব নিচ্ছেন। আর এখানে ছোট বড় কম বেশি আমরা সবাই কথা বিশ্বাস করি। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার বাবার। কার? আরো বলে জোরে, আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দিতে পারে? তিনি বলছেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়ে তৈরি চাস। যেহেতু ভালোবাসে আপনাদেরকে, বিভাগে আমার বাড়ি, অন্য বিভাগের লোক সেখানে চাই জাগডা, আপনারা তো যাবেন জান্নাতে। আজকে থেকে অন্তত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দলে নেই। এটার সাথে একমত আছেন কারা দেখি? আমরা হাত তুলবেন না, হাত তুলে আবার উল্টিয়ে যাবেন। ঠিক আছে, বসেন বসেন। মামা ওয়াজ তো হয়ে গেছে, আবার ওয়াজ করা লাগবে? এখানে আমার মনে হয় মাথায় যাদের হালকা মগজ আছে, তার কাটা না, তারা বুঝে ফেলেছেন কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। তাহলে এই দেশে কোরআন বাদ দিয়ে কোন দল থাকার কথা বলেন? এটা শুধু আজকে সামিয়ানার নিচে হাত তুলে শেষ না, এটা কিন্তু আল্লাহকে দেখিয়েছেন। কোরআন যে দরবারে নেই ওই দরবারে আমি যাব না, কোরআন যে দলে নেই ওই দলে আমি থাকবো না। এটা মেনে নিতে পারলে আজকের এই মাহফিল সাকসেস। যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কোরআনে কারিমের দিকে মানুষের ঝোঁক যেভাবে বেড়ে গেছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয়ের যতগুলো ধাপ আছে তার প্রথম ধাপ এটা, বিজয় আসলেই মানুষ দলে দলে পালে পালে আমার ইসলামে প্রবেশ করবে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 10, 1 মাস 6 দিনের ব্যবধানে বাস্তবতা আমি যেটা দেখতে পাচ্ছি, বিবিসির নিউজ পেয়েছি, ওই 5 তারিখের আগে এদেশে 100 জনের মাত্র 16 জন মানুষ চাইতো যে ইসলামে দেশে কায়েম হোক। অথচ 1 মাস 5-6 দিনের ব্যবধানে গতকালকের রিপোর্ট বেরিয়েছে, এই দেশে এখন 100 জনের 34 থেকে 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এটা ভালো না খারাপ? কিছুদিন যেতে দেরি ভাবে মুক্ত পরিবেশে ইসলাম প্রচার করার ব্যবস্থা করে মানুষকে আপনি একটু ছাড় দেওয়ার চেষ্টা চালান। মুসলমান তো দূরের কথা, বহু হিন্দু এই 1 মাস 6 দিনের ভেতরে আমি মুসলমান বানিয়েছি। ওরা দলে দলে পালে পালে আসার চেষ্টা আছে। আর যারা হালকা সালেম ছিল, আমার ভাই কুষ্টিয়া হালসা, আমার বংশের 100 জনের 98 জন ছিল সালেম। আমি জানেন বলছি এই কারণে, কারণ দলে যারা ছিল সবই জানেন। কথা বলছে তাও জানেন না। 5 তারিখের 1:30 পর্যন্ত কেউ বল দেয়নি। বিকাল 5টার পরে আমার বংশের লোকজন বলছে, বাবাজি কি হয়েছে? বলছে আমরা এখন আর আওয়ামী লীগ নেই, আমরা এখন জামাত ইসলাম। কিসের জামাত? আপনাদেরকে এখন নেওয়া হবে না, আর একটু পরে। এখানে ছোটখাটো জালেম যারা আছে ওরা
কিন্তু অনেকে ঘুরে গেছে, এখন দেখছে যে না, বহু চেষ্টা চালালাম, এই কয়দিনে হালে পানি নেয়নি। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত আমরা প্রায় 8-9টা ইস্যু দাঁড় করাতে দেখেছি, একটাও এদেশে টিকে নাই। ওরা প্রথম চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘু ঘোষের সংবাদ বাংলার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, দেশের সংখ্যালঘু সংখ্যা গরু বলে কিছু নেই। হিন্দুদের এখন ভ্রমণের ভেতরে এই সাহস। আজকে একটা রিপোর্ট দেখলাম, এক হিন্দু জানিয়েছে এদের যদি ইসলামের হাতে তুলে দেওয়া যায়, আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকবো। ওরা নিয়ে যখন হাতে পানি নেয়নি তখন চেষ্টা করছে, দেখি প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছে, পারে নাই। ওইদিন আমি কোর্টে ছিলাম, এরপরে চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? কোথায় ছিলেন আপনি এতদিন? আপনার দাবি কোথায় ছিলেন 15 বছর? বলেন। 42,000 আনসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে, তার 32,000 গোপালগঞ্জে। আমাদের এখনো 63 আছে, ব্লক আছে, আমরা কি ঘাস কাটবো? ভান্ডার তো একটা শেষ থাকে। জিপিএ 5 পেয়ে আমাদের চাকরি হয় না, আমাদের 2.2। তার মানে বোঝা যাচ্ছে যে এর সাথে আমরা ধরে ফেলেছি। আমার মনে হয় পুলিশ ছাড়া কিছুদিন যেভাবে দেশ চলেছে, পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া দেশ চলবে একাডেমি। বাহিনী বিলুপ্ত করে দেন। এরপরে চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকে নিয়ে, পারে নাই। এখন শুনছি সামনে ওদের দুর্বিসন্ধি গার্মেন্টস এর কর্মীদেরকে লাগাবে, আশা করছি হালে মানি নেবে না। জালেমদের যা চরিত্র 16 বছরে তো দেখেছি, ওরা দেখবেন গরম ঘাটের এই বেশ্যাদেরকেও নামাবে। যাই করছেন কিছুতেই কিছু হবে না। অনেকে বুঝে ফেলেছেন যে না, জালেম যখন শেষ, অন্তত আমি আর জালেম হয়ে আল্লাহর টার্গেট হব না। কারণ জালেম ছাড়া এরা হামজার টার্গেট কার? বলেন। যশোরবাসী কান খাড়া করেন, কোরআনে কারীম জানাচ্ছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, ইলা আখির আয়াত। সূরা শুরা 25 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনে 42 নাম্বার আয়াতে। এটা তাফসীরে ইবনে কাসির আছে। ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমি একটা আয়াত পড়েছি একটা টার্গেট নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি নিজে মামলা দায়ের করব, নিজে কেস দেব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করেছে। সামনে করবে, এখন করছে না অনেকে জুলুম, বড় জালেম যারা, তাদের জুলুম এই 16 বছরে বন্ধ হয়ে গেলেও বাস্তবতা দেখায় 5 তারিখের পর থেকে 1 মাস 5 দিনে দেখছি অনেক মুনাফিক এখনো জুলুম থেকে থেমে নেই। আমি নিচে নামলাম না, এর বড় যেখানে না বোঝা ভান করে থাকে জালেমেরা তো টার্গেট আল্লাহ। আপনি তো মুনাফিক ছিলেন, কোন কারণে জালেমের খাতায় আপনি নাম লেখালেন? আপনি থামবেন। আশা করছি আমরা কারো উপরে জুলুম করবো না, করতেও দেব না ইনশাআল্লাহ। কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি, জালেমরা মামলার আসামি হামজা। বলেন বলেন, জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? আমরা সবাই জানি, বাদী যত কঠিন হয়, শক্ত হয়, বড় হয়, মামলা তত কঠিন হয়। আমি যে 3টা বছর জেলে ছিলাম, জীবনও আমার জেলে থাকা লাগতো না। বাদী যদি সরিমতি কলিমতি হতো, 2 থাপ্পড় দিয়ে বের হয়ে চলে আসতাম। তো বাদী তো এমন একজন, তো থাপ্পড় দেবো কি করে? কয়েকদিন আগে আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে। আমি মনে করলাম আদালতে জিজ্ঞাসা করি যে মাননীয় আদালতে 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো আপনি কিছু বললেন না। আজকে আমার মামলার গ্রাউন্ড থেকে বলছেন এর কোনো মাল নেই, যা ছেড়ে দিলাম। এতদিন বলেননি তো।
এই কথায় আমাকে শোনাতে যে হুজুর আমি করবো কি, আমার হাত বাঁধা ছিল। বলেন হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা, কিছু করার নেই,